আর আপনি পশ্চিম দিকে জীবনে একটা সেজদাও দিতে পারছেন না, কিন্তু আকীদা সহি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম আপনি একসময় জান্নাতে যাবেন। আর এসবি আপনি গ্যারান্টি দেওয়ার কে? আপনি বলতে পারেন না আপনি গ্যারান্টি দেওয়ার কে? আমি বাজি গ্যারান্টি দেওয়ার তো কিছু না, আমার একটা শক্তি আছে, বুখারী শরীফের হাদিসে আছে, এই জন্য গ্যারান্টি দিছি যে আপনার একবার কলমা শরীফ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে একবার কলমা শরীফ পড়েছেন, আর জীবনে কোনো ইবাদত নাই যাকে জাররা পরিমাণ ইমানের কথা হাদিসে এসছে, আর কোনো ইবাদত নাই, শুধু একবার কলমা শরীফ পড়েছেন, সেই ব্যক্তিটাও একবার জান্নাতে যাবে। তো সেই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার ফসলটা কি? যে তার আকীদা, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আছে? মহব্বত আছে। ইবাদত নাই, জান্নাতে যাবে। এখন জান্নাতে যাওয়ার দুইটা হাল। জান্নাতে যাওয়ার কয়টা হাল? দুইটা হাল। প্রথম হাল হলো ইনসাফ, আর একটা হাল হলো ইরহাম। বা প্রথমটা হলো হুকুম, তারপরেরটা হলো রহম। এই দুইটা হাল। এর অর্থ হলো আল্লাহ পাক যদি চায় এই ব্যক্তিকে যেহেতু কোনো বন্দিগি করে নাই, তাকে শাস্তি দিবেন। তাকে কি দিবেন? শাস্তি দিবেন। শাস্তি যে পরিমাণ অপরাধ, সেই পরিমাণ অপরাধের শাস্তি দিয়া তারপরে তাকে জান্নাতে জাহান্নামে রাখার আর কোনো কি নাই, সুযোগ নাই। যেহেতু তার আকীদা সহি আছে, যেহেতু তার ঈমান আছে, এক সময় সে জান্নাতে যাবেই। কিন্তু ব্যক্তিটার যদি এমন হয় যে তার আমল আছে কিন্তু আকীদা সহি নাই, ওই ব্যক্তি কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না। এটার আরেকটা হাল হলো যে আল্লাহ ইচ্ছা করলে যে ব্যক্তির ঈমান আছে কিন্তু আমল নাই, আল্লাহ যদি চায় ইচ্ছা করলে তাকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন। জান্নাত দেওয়ার আল্লাহর এই ক্ষমতা আছে। যেমন আমাদের দেশের সুপ্রিম পাওয়ার যারা আছে, প্রেসিডেন্ট, সে যদি চায় যে কোনো ফাঁসি আসামিকে খালাস দিয়ে দিতে, বেকসুর মুক্তির ব্যবস্থা করে দিতে যদি চায়, তাহলে কি আপত্তি করতে পারবে? ফাঁসির আসামিকে প্রধানমন্ত্রী মাপ দিতে পারে কিনা? প্রেসিডেন্ট মাপ দিতে পারে কিনা? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শক্তি, ক্ষমতা এই দুনিয়ার ক্ষমতা দরদের চেয়ে বেশি না কম? তো যে ব্যক্তির যারা পরিমাণ ঈমান আছে, একবার কলমা শরীফ পড়েছে, আল্লাহ পাক যদি চায় তো তাকে শাস্তি দিতে পারেন, আর যদি আল্লাহ পাক চায় যে তাকে মুক্তি দেওয়া তো এটাও দিতে পারেন, মুক্তিও করে দিতে পারেন। তো মুক্তি যে দিবেন, এই মুক্তি দেওয়ার জন্য একটা পুঁজি লাগবে। এই পুঁজিটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মহব্বত। আর নবীজির যদি মহব্বত না থাকে, শুধু ইবাদত আছে, 1000 বছর ইবাদত করেছে, তারপরেও মুক্তির কোনো ব্যবস্থা নাই। কারণ মুক্তির পুঁজি একটা, মুক্তির পুঁজি একটা, সেটা হলো কি? ঈমান বা আকীদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনে রাখবেন, মুক্তির পুঁজি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো আকীদা। এই জন্য কবরে আমলের প্রশ্ন করা হবে না, কবরে যা প্রশ্ন করা হবে সবকটা আকীদার প্রশ্ন। কবরে কিসের প্রশ্ন করা হবে বাজি? আকীদার প্রশ্ন। একটা প্রশ্ন আমলের নাই, সকল প্রশ্ন। বুখারী শরীফের মধ্যে একটা প্রশ্নের কথা আসছে, তাও এটা আকীদার প্রশ্ন। অন্যান্য কিতাবের মধ্যে 3টা প্রশ্নের কথা আসছে, তাও সেই 3টা প্রশ্ন হলো কিসের? আকীদার। কোনো প্রশ্ন আমলের না। কেন আকীদার প্রশ্ন করা হবে কবরে? এই জন্য যে আকীদা যদি পরিশুদ্ধ না হয় তো আমল দিয়ে কোনো কাজ হবে না। হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষের 5টা ঘাঁটি হবে। ফার্স্ট ঘাঁটি কবর, প্রথম ঘাঁটি হলো কি? কবর। তো এই প্রথম ঘাঁটিতে যে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, উত্তীর্ণ হবে, নাজাত পাবে, বাকি 4টা ঘাঁটি তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যে প্রথম ঘাঁটি যেটা, সেটার মধ্যে প্রশ্ন করা হবে কিসের? আমলের না আকীদার? বলেন কিসের বাজি? আকীদা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল,
এই যে নবী করিম রউফুর রহিম তোমার কবরে, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি আকীদা রাখতে? আলেম যারা আছেন, ফাইলে মুজারের আগে যখন ফাইলে নাকিস ব্যবহার হয়, এই যে মাকুন্তা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, এটা যখন ফাইলে মুজারের আগে ব্যবহার হয় তখন কি অর্থে ব্যবহার হয় আলেমরা জানেন। আমি এক কথাই বলছি, যখন ফাইলে মুজারের আগে এই কুন্তা শব্দের ব্যবহার আসবে, এটাকে মাঝে ইস্তেমরারি বলা হয়। এই মাঝে ইস্তেমরারি যখন হবে তখন অর্থ হবে এই যে নবী তোমার কবরে হাজির হয়েছেন, এই নবী সম্পর্কে দুনিয়ায় যখন তুমি ছিলে, দুনিয়ায় থাকা অবস্থায় তিনি সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি আকীদা ছিল, যে তিনি জিন্দা নবী না মুর্দা নবী, তিনি হাজির নাজির না তিনি গায়েবের খবরদাতা, না তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ মরে মাটির সঙ্গে মিশে গেছে। এই সমস্ত আপত্তি নিয়ে তোমার কি মতামত ছিল, এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে, আকীদার বিষয় নিয়ে তোমার কি মতামত ছিল এই নবী সম্পর্কে, দুনিয়ায় থাকতে কি মতামত ছিল। কবরের প্রশ্ন করা হবে দুনিয়া সম্পর্কে। বাজি খুব বুঝবেন, কবরে প্রশ্ন করা হবে কবর সম্পর্কে না দুনিয়া সম্পর্কে, দুনিয়ার নামাজ সম্পর্কে না আকীদা সম্পর্কে, কোথায় জিজ্ঞাসা করা হবে? বিষয়টা মুখস্থ করে ফেলবেন। নবীজি ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম কাগজ কলম নিয়ে বসতেন না, শুধু শুনতেন। কোনো কিতাব নিয়ে বসতেন না, শুধু শুনতেন। নবীজি যা শুনছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি যাও অমুক জায়গায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি অমুক জায়গায় যাও, সিদ্দিক আকবরকে বলছেন অমুক জায়গায়, ফারুক আজমকে বলছেন অমুক জায়গায়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন অমুক জায়গায়। প্রত্যেককে বেটে বেটে বন্টন করে করে দিয়েছেন, অমুক অমুক জায়গায় যাও, দিন প্রচার করো। বলে দিলেন বাল্লিগু আন্নী লাউ কানা আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথাও তোমার জানা থাকে, যেটাই তোমরা পারো পৌঁছাও, বলতে থাকো। আপনারা তো বাজি, আমি মনে করি এই এলাকা সুন্নিয়তের বাগান। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে আলেমরার চেয়েও অনেক শ্রোতা আছে, ওরা ভালো জানে, কিন্তু শ্রোতা হয়ে বসে থাকে সবের জন্য, যে আল্লাহর জন্য আমরা বসেছি, কারণ এই মাহফিলটা একটা স্ন্যাপ হয়ে যাবে, এটা মিজানের পাল্লায় জমা হবে, আমাদের চতুর্পাশে ফেরেশতারা ঘিরে ফেলছে, এরা আল্লাহ পাকের কাছে রিপোর্ট করবে। এরকম একটা সম্পদের জন্য অনেক সিভিলে আলেম মানুষ হয়ে এরকম বসা থাকে। একটা সময় আমরাও বসা ছিলাম, সুযোগ পাইলে বসতে চেষ্টা করি, কিন্তু জানে অনেক শ্রোতা মণ্ডলী ভালো জানে। তো আপনারা বাজে, আমি আপনাদের কাছে বলছি, আপনারা এগুলো চাষতলে বসেন, আপনার পাশের লোককে দাওয়াত দিবেন, বলবেন। কৃষি কাজে আছেন, আপনার পাশের লোককে দাওয়াত দিবেন, বলবেন। ব্যবসা বাণিজ্যে আছেন, পাশের লোককে দাওয়াত দিবেন, বলবেন। এই জন্য কথাগুলো মাথায় রাখবেন, খুব খেয়াল করবেন যে কথা বলছিলাম। কোন জায়গায় কথা বলছিলাম বাজি, খেয়াল আছে? কবরে কি সম্পর্কে প্রশ্ন করা হবে? আকীদা সম্পর্কে। কোন জায়গার আকীদা? কবরের আকীদা, দুনিয়ার আকীদা। দুনিয়ায় নামাজ পড়েছো, রোজা রাখেছো, হজ করেছো, এই প্রশ্ন করা হবে। দুনিয়ায় কি করেছো, আকীদা নিয়ে কি করেছো, আকীদা নিয়ে কি বলেছো নবী সম্পর্কে, এই নিয়ে প্রশ্ন করা হবে। কোথায়? কবরে। কবরের বিষয় নিয়ে প্রশ্ন করা হবে না। খুব খেয়াল রাখবেন, কবরে দুনিয়ার বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। দুনিয়ায় দুইটা বিষয়, একটা মহব্বত আর একটা ইবাদত। এই ইবাদতের উপর প্রশ্ন করা হবে না, বরং মহব্বতের উপর, মহব্বত বা আকীদার উপর, ইমানের উপর প্রশ্ন করা হবে। এই জন্য আকীদা বোঝা প্রয়োজন। এই আকীদার একটা অংশ হলো নবীজি গায়েব জানে। আজকে যারা বলে নবীজি গায়েব জানে না, এদের সাথে উঠা বসা, চলাফেরা, সালাম কালাম, বিবাহ শাদী, কোনো ধরনের আত্মীয়তা, কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। খুব খেয়াল করবেন, বুখারী শরীফের হাদিসে এসছে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আমাদের কাছে আসলেন, আয়েশা সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যাহা কিছু হয়েছে সব কিছু আমাদের সামনে বর্ণনা করতে লাগলেন। বর্ণনা করতে করতে আমাদের থেকে
যারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা বিদায় হয়েছেন তাদের মধ্যে কে জান্নাতের কোন মঞ্জিলে আছে, জান্নাতের কোন কোন মঞ্জিলে কে কে আছে, তার নাম কি, তার পিতার নাম কি, সব কটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। হাত্তা মানাজিলাহুম, কে কোন মঞ্জিলে আছে জান্নাতের সেটা বলে দিলেন। ওয়াহলুন নারে মানাজিলাহুম, এবং যারা জাহান্নামী হয়েছে জাহান্নামের কে কোন স্তরে আছে, ওই জাহান্নামীর নাম কি, তার পিতার নাম কি, তার পর্দাদার নাম কি, সব কিছু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বলতে বলতে তিনি এখানে বেশ কয়েক ওয়াক্ত নামাজ তিনি পড়েছেন। হাদিস শরীফে আসছে মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, হাফিজা যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়া মান নাসিয়াহু, যারা মুখস্থ রাখার মুখস্থ রেখেছে, যারা ভুলে যাওয়ার ভুলে গিয়েছে। যারা মুখস্থের যেগুলো রেখেছেন এগুলো হাদিসের কিতাবে আছে, অনেক গায়েবের কথা যেগুলো উলামায়ে কেরামগণ বলে থাকেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে। তো দেখুন, এই ইলমে গায়েব নবীজিকে কে শিক্ষা দিয়েছেন, আমি এক দুইটা দলিলের কথা বলছি, খুব খেয়াল করবেন। মানে এখন এগুলো যেন সাধারণ ওয়াহাবিরা যখন আলোচনা করে নেট জগতে এগুলো ভাইরাল হয়েছে, অনেক সুন্নি মুসলমান এসে আমার কাছে জিজ্ঞাসা করে যে হুজুর গায়েবের সম্পর্কে যে এত কথা বলতেছে এটার বিপক্ষে, তাহলে কি ইলমে গায়েবের উপর কোনো দলিল নাই? এর বাবাও সুন্নি, এর দাদাও সুন্নি। এই ছেলে এসে আমাকে প্রশ্ন করে যে ইলমে গায়েবের উপর কি তাহলে কোনো দলিল নাই? মানে সে একটা দুদুল্যমান অবস্থায় পড়ে গেছে, হ্যাঁ, হতাশাগ্রস্ত হয়ে গেছে। এই জন্য আমি খুব ছোট্ট করে কটা কথা বলছি, আপনারা খেয়াল করবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে উঠলেন, তো সাথে আছেন, এটা বুখারী শরীফের 519 পৃষ্ঠায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন নবীজির সাথে আছে, আর নবীজি একজন। এই মোট কজন হলো? 4 জন। উহুদ পাহাড়ে যখন উঠলেন, উহুদ পাহাড় এই নবী সহ 3 জন খোলাফায়ে রাশিদিনকে পেয়ে উহুদ পাহাড় খুব খুশি হয়ে গেছে। খুশিতে তার মধ্যে একটা জজবা শুরু হয়ে গেছে, একটা কম্পন শুরু হয়ে গেছে। কার মধ্যে? উহুদ পাহাড়। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেন, পাহাড়ের ছোট ছোট পাথরগুলো নিচে নামে আসতো, হুজুর পাককে সালাম দিত, হুজুর পাকের কদমের মধ্যে এসে চুমু দিত। তো এই পাহাড় হুজুর পাক যখন এই 3 জন সাহাবী নিয়ে উঠলেন, খুশিতে এরকম একটা জাখনি তার মধ্যে শুরু হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদারাবাহু বিরিজলিহি, নবীজির কদম মোবারক দিয়া পাহাড়ের মধ্যে এরকম একটা ইশারা করলেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি থামো, তুমি থামো, শান্ত হও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, নিশ্চয়ই তোমার উপরে আছে একজন নবী। নবীজির কথা বলছেন, তোমার উপরে কে আছেন? একজন নবী। তারপরে আছে একজন সিদ্দিক। সিদ্দিক হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনিকে পরবর্তীতে সিদ্দিক নামে প্রসিদ্ধি লাভ করছে। বেশ কিছু ঘটনাকে ইস্যু করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা শুরু হয়েছে। যেদিন তিনি নবীজি যেদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছিলেন যে আমার উপর একজন, তোমার উপর একজন নবী আছে আর একজন সিদ্দিক আছে, এই সিদ্দিক নামটা পরবর্তীতে মশহুর হয়েছে নবীজি বলার পর। তারপরে কি বললেন? ওয়া শাহিদান, এবং তোমার উপর 2 জন শহীদ আছে। পাহাড়কে নবীজি আঙ্গুল দিয়ে, তিনি পা মোবারক দিয়ে চাপ দিয়ে বললেন, হে উহুদ তুমি শান্ত হও, থামো, তোমার উপর একজন নবী, তোমার পিঠে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ। কয়জন শহীদ বাজে? 2 জন শহীদ। এই 2 জন শহীদের মধ্যে একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 2 জন সাহাবী, তাদেরকে নবীজি কি বলছেন?
খুব বুঝেন তো কি বলছেন? শহীদ। তো শহীদ মানুষ নবীজির সাথে থাকে কেমনে? শহীদ তো যিনি শহীদই হয়ে গেছে, শহীদ কি সাথে থাকতে পারে? শহীদ মানে কি? যিনি দিনের পথে কি ইন্তেকাল হয়ে গেছে, বিদায় হয়ে গেছেন। তো তিনি হুজুর পাকের এই দুইজন হুজুর পাকের সাথে থাকবেন কি করে? অর্থ হলো এই যে আমার সাথে দুইজন শহীদ আছে, একজন ওমর আর একজন ওসমান, তারা জিন্দা অবস্থায় আমার সাথে আসছে। একটা সময়, নির্ধারিত সময় যখন আসবে, এই দুইজন কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির যুগে তিনি শহীদ হয়ে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির যুগেও তিনি কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে এখনো মালাকুল মউত আসে নাই, যাদের সামনে এখনো মালাকুল মউত আসে নাই, কখন আসবেন, কিভাবে ইন্তেকাল করবেন, এই ঘটনাগুলো জানা বোঝার নামই হলো কি? ইলমে গায়েব। যে কথাটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে বলে দিলেন, এই ইলমে গায়েব নবীজিকে কে দিয়েছেন? আল্লাহ। বদরের যুদ্ধের আগের দিন প্রায় ১৫০০ কাফের, আর মুসলমান কয়জন? ১১৩ জন। ১৫০০, কতক বর্ণনায় আছে ১৪০০, যে ১৪০০ বা ১৫০০ কাফের, আর এদিকে মুসলমান মাত্র ৩১৩ জন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন বদরের মাঠে গেলেন। গিয়া তিনির সাথে বেশ কিছু সাহাবী আছে, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে গেলেন, দেখাইলেন হাদা মাসরাউ ফুলানিন, হাদা মাসরাউ ফুলানিন ওয়া ইয়াদাউ আলা আলাল আরদি হা হুনা হা হুনা হা হুনা। নবীজি বলতেছে এখানে অমুক কাফেরের লাশটা পড়বে, এখানে অমুক কাফেরের লাশটা পড়বে, এখানে অমুক কাফেরের লাশটা পড়বে, এখানে অমুক কাফেরের লাশটা হবে পড়বে। মুসলমান তোমরা কতল করবে আর তার লাশটা এখানে পড়বে, তুমি কতল করবে তার লাশটা এখানে পড়বে। নবীজি আগের দিন দেখাইছেন। যুদ্ধ হইল, যুদ্ধের পরের দিন এই রাবি তিনি বলতেছেন ফামামাতা আহাদুহুম আন মাউদাই ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের পরের দিন বলতেছে সাহাবায়ে কেরাম যে নবীজি তিনির আঙ্গুল মোবারক দিয়া যেই জায়গায় বলছিলেন যে যেই কাফের ব্যক্তিটা যে জায়গায় পড়বে তার লাশটা পড়বে, সেই জায়গা থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। নবীজি যাকে যেই জায়গায় তার লাশটা পড়ার কথা বলছিলেন সেই জায়গায় ওই ব্যক্তির লাশ পড়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, শুধু এটাই না, হযরত ঈসা আলাইহিস সালামও অন্যান্য নবীগণও গায়েব জানতেন। যে কোরআন শরীফে এই মর্মে বেশ আয়াতে কারিমা আছে। সূরাতুন নাবার মধ্যে এই মর্মে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আসছে। আরব প্রায় 4টা সূরার মধ্যে এই তাফসীরের সার কথাটা হলো হযরত সাদরুল আফাদিল মাওলানা নাঈমউদ্দিন সাহেব মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদওয়ান, তিনি তাফসীরে বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনির কাছে বাচ্চারা খুব ভিড় করত, ছোট ছোট বাচ্চারা। তো ছোট ছোট বাচ্চারা সাধারণত দুই শ্রেণীর মানুষের কাছে সম্পর্ক রাখে, একটা হলো তাদের মতো তাদের বয়সী যারা, আর একটা হলো বুড়া মানুষ যারা। আর বুড়া মানুষও এই মানে ছোট ছোট বাচ্চাদেরকে কি করে মহব্বত করে, আদর করে। এই দাদা দাদু নানি নানু আদর করে না? আরও আদর করে হলো যারা দেখবেন বুজুর্গ মানুষ সাদা সিধা টাইপের, এরা ছোট ছোট বাচ্চাদের সহবতে থাকে, আদর করে। ঈসা আলাইহিস সালামও ছোট বাচ্চাদেরকে আদর মহব্বত করতেন। তো তাদেরকে মাঝে মাঝে বলে দিতেন তুমি তোমরা এটা খায় আসছো, আজকে গতকালকে তোমরা এটা খাইছো, গতকালকে এইগুলো খায় আসছো, গতকালকে এগুলো খাইছো, আজকে তোমরা এটা খায় আসছো। আর তোমার আম্মা তোমার জন্য এটা বানায়া, এই রুটি এই পিঠা এটা এরকম বানায়া অমুক জায়গায় লুকায় রাখছে তোমার জন্য। তো এটা বলে দিতেন। তো এইগুলো বললে
দেখা যায় ঠিকই যে জায়গায় কথা বলছে বাচ্চারা ওই জায়গায় গিয়ে খাবারটা সংগ্রহ করে ফেলতো। তো মারা আরো এটাকে আরো খুব গোপন জায়গায় লুকায় রাখতো। তো বাচ্চারা এনার কাছে ভিড় করতো, তো বলে দিত তোমরা তো এটা খায় আসছো, আর তোমার আব্বা আম্মা তোমাদের জন্য এটা বানায় অমুক জায়গায় লুকায় রাখছে। তো বাচ্চারা ঘরে গিয়া খুঁজতো। অনেক সময় মা বাবা বাধা দিলে বলতো কে তোমাদেরকে বলে দিছে এগুলো, কে বলছে? বললো যে হযরত ঈসা আলাইহিস সালাম। তো যারা বিধর্মী ছিল তারা বললো যে না, এখানে যায়ও না, ইনি জাদুঘর, ওনার কাছে যায়ও না, তিনি জাদুঘর। তো ঈসা আলাইহিস সালামের কাছে তিনি যখন বের হইতেন, ফুলাফান বাচ্চা কাচ্চা ওনাকে বের দিয়ে রাখতো, উনি এটা সেটা দিতেন এবং যা বলতেন বাচ্চারা তাই সত্য পাইতো। তো এই ঘরের লোকেরা যখন কিছু লোক স্ট্রাইক করলো যে না, ওনার কাছে যাওয়া যাবে না, গেলে একটু অনেক কিছু বলে ফেলে, আবার তাদের ধর্ম ছাড়ে দিতে হয় কিনা, তারপরে আমরা কোথায় কি ঘরের বাচ্চাদের জন্য লুকায় রাখছি সেগুলো উনি বলে দেয়। যাই হোক, সব বাচ্চাদেরকে আটকায় রাখলো একটা ঘরের মধ্যে। ঈসা আলাইহিস সালাম তিনি দেখলেন যে আজকে কোনো বাচ্চাই তিনির কাছে আসছে না। তিনি একটু হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে একটা ঘর দেখলেন। তিনি ভাবলেন যে এই ঘরের মধ্যে কেউ আছে, বাচ্চারা বা কেউ থাকতে পারে। তো তিনি ঘরের দিকে যখন যাইতেছেন, সামনে 2-3 জন লোক ঈসা আলাইহিস সালামকে ফিরাইলেন যে কোথায় যাইতেছেন? বলতেছে আমার ফুলাফান্ডিরে দেখতেছি না, বাচ্চাটিরে দেখতেছি না, এরা কোথায়? এই ঘরে কি কেউ আছে? এই ঘরে কি বাচ্চারা আছে? তো এই 3 জন লোক বললো যে না, এখানে কেউ নাই। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে এখানে কে আছে তাহলে? তো ওনারা বললেন এখানে শূকর আছে, শূকর। কি আছে? শূকর। ঈসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, তাই হোক। ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাই হোক, এটা করে তিনি আইসা পড়লেন। ওই 3 জন পরবর্তীতে গিয়া দরজা খুলে দেখে সব কি হয়ে গেছে, শূকর হয়ে গেছে। কোরআন শরীফের ঘটনা। এর দ্বারা কি বোঝা যায়? আমাদের নবী করিম রউফুর রহিম তো গায়েব জানতেন, অন্যান্য নবীগণও জানতেন। অন্যান্য নবীগণ জানতেন যে এরকম অনেক নবীর আলোচনা এখানে আসছে। শুধু এই না, খুলাফায়ে রাশিদিন ওনারা সাহাবায়ে কেরামও ইলমে গায়েব জানতেন। এই মর্মে আমি 1-2টা রেফারেন্স খুব ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, খেয়াল করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে মা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মা, আমার যে সম্পদ আছে, আমি যে এখন অসুস্থ হয়ে পড়েছি, এই অসুস্থতার মধ্যে আমার বিদায় হবে, আমি ইন্তেকাল হব, এখান থেকে আমি আর সুস্থ হব না। এই মেসেজটা কি দিলেন? যে তিনির কাছে মালাকুল মউত আসবে। আমরা অসুস্থ হলে কি বলতে পারি যে এই অসুস্থতার মধ্যে আমাদের ইন্তেকাল হবে বা আমরা আবার সুস্থ হয়ে যাব? বলতে পারি না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে আমি যে এখন অসুস্থ হয়েছি, আমি আর সুস্থ হব না, এই অসুস্থতার মধ্যে আমার কাছে মালাকুল মউত আসবে। তাই আমি একটা ওসিয়ত করতেছি, আমার যে সন্তান আছে, এই সন্তানদের মধ্যে মা আয়েশা সিদ্দিকাকে বলতেছেন। কে বলতেছেন? কে বলতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বাজি এগুলো খেয়াল রাখবেন যাতে দুজনকে তাবলীগ করতে পারেন, বলতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আমার সম্পদগুলো কোরআনের বিধান মতো বন্টন করো আমার সন্তানদের মধ্যে। তোমাদের ভাই হলো 2 জন, একজন হলো মুহাম্মদ, আরেকজন হলো আব্দুর রহমান, আর বোন হলো 2 জন, এই মোট হলো তোমাদের 4 জন। তো মা আয়েশা সিদ্দিকা বলেন যে বাবা জান, আমাদের ভাই তো 2 জন জানি, একজন মোহাম্মদ আরেকজন আব্দুর রহমান, আর বোন হলো আসমা, এই 3 জন, কিন্তু 4 জন তো আমি দেখছি না। এবং পরিবারের কেউ তো 4 জন, আরেকজন কে? 4 জন তো কেউ দেখছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরেকজন হলো হাবিবা বিনতে খারেজা, তোমার শতালো মা, তার পেটে একটা বাচ্চা আছে।
এবং সেটা কন্যা সন্তান, পুত্র সন্তান না। কি সন্তান? কন্যা সন্তান। এই মোট 4 জন। আপনি আমার ঘরের মা যারা আছে তাদের পেটে যদি বাচ্চা আসে, একটা সময় ওজন বৃদ্ধির আগেও, শারীরিক সিমটম পরিবর্তনের আগেও বোঝা যায় যে পেটে বাচ্চা আসছে। কি বোঝার কি উপায়টা? যে তার একটু তন্দ্রা আসবে, ঘুম আসবে, খাদ্যে অনীহা তৈরি হবে, এরকম কিছু সিমটম থাকে না? এটা ওজন তৈরি হওয়ার আগেই। আর ওজন হইলে তো সবাই বুঝে, কিন্তু যখন ওজন হয় নাই তার আগেই একটা স্বাভাবিক অবস্থা যখন থাকবে, বডি স্ট্রাকচার স্বাভাবিক অবস্থা থাকা অবস্থায় পেটে যে তার বাচ্চা কনসেপ্ট করছে, এটার একটা আলামত হলো যে খাদ্যে অনীহা হবে, তন্দ্রাচ্ছন্ন হবে, ঘুম আসবে বেশি, অনেক সময় বমির টেন্ডেন্সি হবে। এগুলো আসে কিনা? কিন্তু তারও আরো অনেক আগে এই সমস্ত সিমটম যখন আসে নাই, সবেমাত্র তার মধ্যে বাচ্চা আসার মতো একটা উপক্রম তার মধ্যে তৈরি হয়েছে বা একটা উপায় তার মধ্যে পৌঁছেছে, এই সময়ই এখনো বাচ্চা তার মধ্যে রুহ আসে নাই, তার মধ্যে কোনো গঠন আসে নাই। কম্পিউটারে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়বে তো দূরের কথা, মানুষের চোখে ধরা পড়বে তো দূরের কথা, এমনকি ঘুম, তন্দ্রা, খাবার ইত্যাদির কোনো লক্ষণ থাকবে তো দূরের কথা। তার বহু আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে হাবিবা বিনতে খারেজা, তার পেটে একটা সন্তান আসবে এবং সেটা পুত্র সন্তান না। কি সন্তান? কন্যা সন্তান। ঘরের কেউ যখন টের পায় নাই, সিদ্দিক আকবর বলে দিলেন। কম্পিউটার তো তখন থাকলেও ধরা পড়তো না, এটা মাত্র শুরু। তো দেখা গেল 2টা খবর তিনি দিয়েছেন যে আমার মৃত্যু হয়ে যাবে, ঠিকই তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের বেশ দিন দেখা গেল ওই কন্যা সন্তান জন্ম নিয়েছে, যার নাম হলো কুলসুম। তাহলে এই ঘটনার দ্বারা উলামায়ে কেরাম বলছেন যে সাহাবায়ে কেরামও কি ইলমে গায়েব জানতেন। দেখুন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যারা কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরামের দোহাই দিচ্ছেন, তো সাহাবায়ে কেরাম নবীজি তো ইলমে গায়েব জানেন, সাহাবায়ে কেরামও জানেন কিনা আমরা দেখি। শুধু সাহাবায়ে কেরাম না, আউলিয়ায়ে কেরামও ইলমে গায়েব জানেন। আমার কাছে এই নোট এখানে আছে, দলিল এখানে আছে। একটু ধৈর্যের সাথে আপনি খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলছি। আজকে বলে নবীজি ইলমে গায়েব জানে না। আমার চোখে দেখা এরকম অনেক ওলি আল্লাহ যারা অদৃশ্য সংবাদ, গায়েবের সংবাদ আমাকে দিয়েছে, আমি দেখেছি। যেমন মারহারা শরীফের আল্লামা ইয়াহিয়া নুরি, যিনি আমাকে প্রথম নজরে বায়াত করেছিলেন, খেলাফত দিয়েছিলেন, পরের বছর যাওয়ার জন্য বলছিলেন, আমি যাইতে পারিনি। আমাকে আগ থেকে আমার নাম ধরে ডাক দিয়েছেন। তখন মোবাইল টোবাইল ছিল না, নিচে বসছি, আমাকে নাম ধরে কাছে নিয়েছেন, যা বলার বলেছেন, অতীত সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, এগুলো সব হয়েছে। বাংলাদেশে একজন সাধক ছিল জামাল শাহ, আপনারা অনেকে জানেন, উনি অন্তেকাল করেছেন, শহীদ ইয়েতে তুষার দ্বারা ওনার মাজার। দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমার নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ বাজে? জুমার। তো জুমার নামাজে তিনি খুতবা পড়তেছিলেন। খুব খেয়াল করবেন, এই কথাটা তারিখুল খুলাফার মধ্যেও আছে, মেশকাত শরীফের মধ্যেও আছে। জুমার নামাজের মধ্যে অনেক মুসল্লি, মসজিদে নববীর মধ্যে তিনি, মদিনা শরীফের মসজিদে তিনি খুতবা পড়তেছেন। হঠাৎ করে খুতবার মধ্যে একটা কথা বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। কয়বার বলছেন? 3 বার। আপনারা যদি মসজিদে খুতবা পড়েন, হঠাৎ করে খুতবার বাহিরে অপ্রাসঙ্গিক কিছু বললে মানুষ মনে মনে বলবে কি হুজুরের কোনো মাথা টাথা সমস্যা হয়েছে কিনা, এরকম হবে না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, খুতবার মধ্যখানে হঠাৎ করে 3টা কথা বললেন, ইয়া সারিয়া আল জাবাল। এটা কোনো খুতবার প্রাসঙ্গিক বিষয় না, অপ্রাসঙ্গিক বিষয়, ভিন্ন বিষয়। ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল 3 বার করে ডাক দিলেন।
তো তিনি তো আমিরুল মুমিনিন। নামাজ শেষ হওয়ার পরে তখন কেউ কিছু বলে নাই, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে হুজুর, খুতবা পড়া অবস্থায় আপনি 3 বার বলছিলেন ইয়া সারিয়া আল জাবাল, বিষয়টা কি মেহেরবানি করে যদি বলতেন। তো তিনি বলতেছেন যে আমি ইরানের নাহাওয়ান্দ একটা এলাকা আছে, ওই এলাকায় বেশ দিন আগে একদল সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য বিদুর্মীদের সাথে। কি করার জন্য? কাদের সাথে? বিদুর্মীদের সাথে। তো আমি সারিয়া নামের সেনাপ্রধান একজন আছে, হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, সে কি সৈন্যবাহিনীর কি সেনাপ্রধান। তাকে বলে দিয়েছিলাম যে তুমি পাহাড়ের সামনে থাকবে, পিছনে থাকবে তোমার পাহাড়, তুমি পাহাড়ের সাথে থাকবে, পাহাড় ছাড়িও না। নবীজি এক সময় ওসিয়ত করছিল যে পাহাড় ছাড়িও না, যে উহুদের যুদ্ধের ইতিহাস আপনারা অনেকে জানেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে তোমার ডান বাম এবং সম্মুখ দিক খোলা থাকবে, পিছন দিক থেকে যাতে কেউ আক্রমণ না করতে পারে, কাজে পাহাড়টাকে তোমার পাশে রাখো, পিছনে রাখো, পাহাড় ছেড়ে আইসো না, তাহলে একটা দিক তোমার সেফ হয়ে যাবে। পিছন দিক থেকে তীর মারা বা আঘাত করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য পাহাড় কি কোথায় রাখবে? পিছনে রাখবে। শত্রু বাহিনী আসবে তোমাদের সম্মুখ দিক থেকে, এই অবস্থায় তোমরা যুদ্ধ করবে। তো ফারুক আজম তিনি তো নিজেও একজন সেনাপতি, যুদ্ধ কৌশল তিনি খুব ভালো জানেন, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। তো জুমার খুতবা পড়া অবস্থায় আব্দুর রহমান আউফকে বলতেছেন যে আমি খুতবা পড়তেছি, কিন্তু এই অবস্থায় দেখতেছি যে সারিয়া তার সৈন্যবাহিনী নিয়ে পাহাড়টা ছেড়ে দিছে। পাহাড়টা কি করে দিল? ছেড়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাআইতুহুম ইউকাতিলুনা ইনদা জাবালিন ইউতুনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ফালাম আমলিক আন কুলতু ইয়া সারিয়াল জাবাল। তিনি বলতেছেন আমি ওরা যখন পাহাড়টা ছেড়ে দিয়েছে, সারিয়া পাহাড়টা ছেড়ে দেওয়ার পরে দেখতেছি সারিয়ার পিছন দিক থেকে, সম্মুখ দিক থেকে, ডান বাম দিক থেকে তাকে এই কাফেররা শত্রু বাহিনী ঘিরে ফেলতেছে, চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলতেছে। সে পরাজিত হয়ে যাবে বা কতল হয়ে যাবে এমন একটা মুহূর্ত তার মধ্যে চলে আসছে। তখন আমি খুতবারত অবস্থায় নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি খুতবার মধ্যে থেকে আমি তাকে ডাক দিয়ে বললাম, হে সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, পাহাড়ের কাছে যাও। বেশ কিছুদিন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন একজন সিপাহীর মাধ্যমে, সৈন্যের মাধ্যমে। তিনি তো ওই দেশ শাসন করার জন্য ইরানের দায়িত্বে ছিলেন, আর সারা মুলকের যিনি প্রধান ছিলেন তিনি হলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আমিরুল মুমিনিন, সমস্ত রাজ্যের প্রধান তিনি। আর সেই রাজ্যের ইরানের প্রধান বানিয়ে দিয়েছিলেন কাকে? সারিয়া। তো সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিজয় লাভ করলেন, চিঠি লিখলেন যে হে আমিরুল মুমিনিন, আমি শুক্রবার দিন আমি একটা পর্যায়ে আমি পাহাড় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শত্রু বাহিনীরা আমাকে ঘিরে ফেলছিল, আমাদের সকলকে। আমরা প্রায় শহীদ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, যে আমরা পরাজিত হয়ে যাব এবং শহীদ হয়ে যাব। এমন সময় একটা অদৃশ্য শব্দ, একটা অদৃশ্য আওয়াজ, ইয়া সারিয়া আল জাবাল, আমি 3 বার শুনেছি। শব্দটা আমার কাছে খুব পরিচিত মনে হইল। তো এই 3 বার হে সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, পাহাড়ের কাছে যাও, এই ধ্বনিটা শুনে আমি তাৎক্ষণিকভাবে আমার সৈন্যবাহিনী যখন আমি পাহাড়ের কাছাকাছি যাইতে পারছি, তখন আমি রক্ষা পেয়েছি এবং আমাদের প্রতিপক্ষকে কাফের থেকে আমি পরাস্ত করেছি, কতল করেছি। একটু হিসাব মিলান তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে, আর যুদ্ধ চলছে কোথায়? ইরানের নাহওয়ান্দ এলাকায়। এই ঘটনার দ্বারা দেখা যায়
সাহাবায়ে কেরাম শুধু গায়েব জানেনও না, তারা দেখেন। এই জন্য কিতাবে আসছে ইন্নাল আউলিয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর নূর দিয়া দেখে। লা বাঈদা লাহু ওয়া লা কারিবা, তাদের জন্য দূর কাছে দুটোই সমান, দূরেও যেরকম দেখে কাছেও সেরকম দেখে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম দেশে একদল সৈন্যবাহিনী পাঠাইছেন। কোন দেশে? রোম দেশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কোথায়? মদিনায়। বিভিন্ন দেশে যুদ্ধের জন্য সৈন্যবাহিনী পাঠান। তো এখানে পাঠাইলেন কোন দেশে? রোম দেশে। রোম দেশে যখন সৈন্যবাহিনী পাঠাইলেন, বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া লাব্বাইকা। মদিনার মধ্যে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বসলেন ইয়া লাব্বাইকা। কয়বার? দুইবার। কয়বার? দুইবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, কারো সাহস হয় না যে কেন বলছেন। তো বেশ কিছুদিন পর ওই যে রোম দেশে সৈন্যবাহিনী পাঠাইছিল তারা ফিরে আসলো। সিপাহ সালার অর্থাৎ সেনা প্রধান যে, তাকে জিজ্ঞাসা করলো, বলো তো তোমাদের কাফেলার একজন ব্যক্তিকে তুমি জোর জবরদস্তি করে পানিতে নামিয়েছিলে, জোর জবরদস্তি করে তুমি পানিতে নামিয়েছিলে, কেন তাকে নামিয়েছিলে বলো? তো বলল, হুজুর আমরা যুদ্ধ শেষে একটা নদীর পাড়ে অবতরণ করেছিলাম, নদীর পাড়ে আমরা নেমেছিলাম, আমাদের ঘোড়া বা আমাদের মাল সামানা ওখানে নামিয়ে আমরা একটু বিশ্রামে ছিলাম। তন্মধ্যে আমাদের একজন সৈন্যকে এই নদীর গভীরতা দেখার জন্য তাকে নদীতে নামিয়েছিলাম। সে নামতে চাইছিল না, তারপরেও একটু গভীরতা পরীক্ষা করার জন্য তাকে নদীতে নামিয়েছিলাম। কিন্তু মৌসুমটা ছিল, ওই এলাকার অবস্থাটা ছিল যে একেবারে শীতল এবং ঠান্ডা বাতাস। শীতল মানে শীত ছিল, সেই সাথে কি ছিল? ঠান্ডা বাতাস। তো এই অবস্থায় যখন সে নামতেছে, পানিতে নামতেছে, আর আপনাকে দুইটা ডাক দিয়েছিল ইয়া ওমারা, ইয়া ওমারা, আপনাকে দুইবার ডাক দিয়েছিল। ডাক দিতে দিতে সে পানিতে নামে এবং ওইটা আসার সময়, ওইটা আস্তে আস্তে সে আবার মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভুলবশত যে কতল করা হয়, সেই কতলের হুকুম তোমার উপর জারি করা হলো। কার উপর? এই সেনা প্রধানের উপর, যে তুমি এই শীতের মধ্যে তুমি কেন তাকে নামালে? সেনা প্রধান বলল, হুজুর আমি বুঝতে পারি নাই, সে মারা যাবে, তারপরে তার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, তার কোনো ক্ষতি হোক এটা আমি চাই নাই, আমি শুধুমাত্র পানির গভীরতার জন্য আমি তাকে নামিয়েছিলাম। কিন্তু নামার সময় আপনাকে দুইটা ডাক দিয়েছিল, নামার সময় আপনাকে দুইটা ডাক দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে না, তো তুমি ভুলবশত তাকে, তোমার ভুল সিদ্ধান্তের কারণে সে ইন্তেকাল করেছে, কাজেই ভুল সিদ্ধান্তে কাউকে হত্যা করার যে জরিমানা এটা তোমার উপর আরোপ করা হইল, তার পরিবারের উপর সেই পরিমাণ সম্পদ তুমি দিয়ে আসো। ভুলবশত কতল করলে যে সম্পদ দিতে হয় সেই সম্পদ তুমি দিয়ে আসো। এটা দিতে রাজি হলো। কিন্তু ঘটনার বিষয়টা কি খুব লক্ষ্য করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে দুইটা ডাক দিলেন ইয়া লাব্বাইকা। ইয়া লাব্বাইকা অর্থ কি? হে আর্তনাদকারী, আমি তোমার ডাকে হাজির। হে বিপদে ডাক দেনেওয়ালা, আমি তোমার ডাকে হাজির। ডাক দিছেন কে? ওই যে সৈন্য। কোন দেশ থেকে ডাক দিছে? রোম দেশ থেকে। কি বলছে? ইয়া ওমারা, ইয়া ওমারা। দুইটা ডাক দিছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইবার ডাক দিছেন। আর মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার জবাব দিছেন লাব্বাইকা ইয়া লাব্বাইকা ইয়া লাব্বাইকা। হে আর্তনাদকারী, হে বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তোমার ডাকে হাজির। এই ঘটনার দ্বারা হুজুর, এই ঘটনাটা কোথায় আছে আপনারা মানবেন না? না মানার তো কোনো রাস্তা নাই। না মানার রাস্তা নেই কেন?
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনির একটা কিতাব ইজালাতুল খফা। এই ইজালাতুল খফা নামক কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা। এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে অস্বীকার করে কওমি মৌলবীরাও নিজেদেরকে মুহাদ্দিস দাবি করতে পারবে না, সুন্নিরাও দাবি করতে পারবে না। কারণ তিনি উলুমুল হাদিস এবং উসুল এমনভাবে বিস্তৃত হয়ে আছে এশিয়া মহাদেশের মধ্যে, উনাকে বাদ দিয়া মুহাদ্দিস হওয়ার কোনো ব্যবস্থাই নাই। এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আমরাও ইমাম মানি, সকল মাযহাব ওয়াহাবী দেওবন্দি খারিজি কওমি সবাই কি ইমাম মানে, আমরাও মানি আপনারাও মানেন। এই তিনির কিতাবের মধ্যে এই ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ইয়া লাব্বাইকা বলে জবাব দিয়েছেন যে আমি হাজির, হে বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তোমার ডাকে হাজির, আমি দেখছি। আর ডাক দিয়েছেন কোথায় থেকে? রোম দেশ থেকে। দুই দেশ। এই বর্ণনার দ্বারা দুইটা মাসালা সাবেত হয়। একটা যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরাম আল্লাহর নেককার বান্দারাও গায়েব জানে এবং দেখে, এবং ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া তো নবীজিকে জায়েজই, এমনকি আল্লাহর ওলিগণকেও ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া খ্বাজা গরিব নওয়াজ, ইয়া গাউসুস সাকালাইন, ইয়া ওয়ালি আল্লাহ, এই সমস্ত ইয়া হরফে না দিয়া ডাক দেওয়া আল্লাহর ওলিগণকেও জায়েজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর দুশমনেরা আজকে যে সমস্ত মূর্খ মৌলবীরা ইদানিং শোনা যায়, এদের নাম বলে আমি সময় নষ্ট করছি না। এই স্যাংরা মৌলবী বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহর সাথে কিছু বাজে কথাও বলছে যেটা আপনি আমার মুখ দিয়ে আসবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এই বিষয়ে একটু পড়াশোনা করে কথা বলো, কথা কম বলো, একটু পড়াশোনা করে বলো, বা যে সম্পর্কে পড়াশোনা আছে ওই বিষয়ে বলো। ইয়া রাসূলুল্লাহ বলো তো সুন্নতে সাহাবা, আর গ্রহণ করে নেওয়া সুন্নতে রাসূল। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলেছেন, নবীজি নিষেধ করেন নাই, তিনি গ্রহণ করেছেন। কাজেই বলা এবং গ্রহণ করা দুইটাই সুন্নতে রাসূল এবং সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হয়েছেন, পায়ে পীড়াগ্রস্ত হয়ে গেছে, আমার কাছে এগুলো সব চন্দ্র সূর্য যত না পরিষ্কার তার চেয়ে পরিষ্কার দলিল আমার কাছে মজুদ আছে। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, এই কথা বলে ডাক দিয়েছেন। অসুস্থতায় পড়ে বা বিপদে পড়ে ডাক দেওয়ার সাথে সাথে সেই অসুস্থতা থেকে সাহাবী মুক্তি পেয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন কোথায়? নবীজি তখন রওজা পাকে আর সাহাবী দুনিয়ায়। নবীজি দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় হয়েছেন, আর সাহাবী দুনিয়ায় থেকে নবীজিকে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। পায়ের মধ্যে অসুখ, পাটার মধ্যে এরকম একটু ডলা দিছে, এরকম একটু মেসেজ করছে আর বলছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। তিনটা ডাক দিছে, পা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা বলে ডাক দেওয়া সুন্নতে সাহাবা। আর যদি কিতাব মুতাআলা করেন, এটা শুধু নবীগণকে ডাক দেওয়াই সুন্নত এমন না, বরং আদিল্লায়ে আরবার দ্বারা সাবেত নবীগণকে, অলিগণকে, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনকে ইয়া হরফে নাদা মুনাদা দিয়া ডাক দেওয়া জায়েজ, মুস্তাহাব। আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া গাউসুস সাকালাইন বলবেন, ইয়া খাজা মাইনুদ্দিন বলবেন, ইয়া ওয়ালি আল্লাহ বলবেন, কোনো সমস্যা নাই। এই দিনের পরিবর্তনগুলো কখন থেকে আসছে বাজে? আমি একটা কিতাব লিখেছি, প্রায় 300 পৃষ্ঠার বেশি হবে, ইসলাম কি হकीकत মুনাফিকু কি দুশ্মনিয়ত। এটা বুরহান জামাতে পাঠ্য, এটা উর্দু ভাষায়। এটার মধ্যে প্রায় 40টা কিতাবের রেফারেন্স দিয়েছি। এই যে জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, জিব্রাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করছিলেন যে তোমার বয়স কত? বলছিলেন আমার বয়স জানি না। প্রতি 70,000 বছর পরে একটা তারকা উদয় হইতো, আমি জিব্রাইল ওই তারকাকে আমার জীবনে 72,000 বার দেখেছি। নবীজি বলছেন, হে জিব্রাইল, প্রতি 70,000 বছর পরে একবার দেখেছো,
এইভাবে তোমার জীবনে ৭২,০০০ বার দেখেছ, ওয়াল্লাহি আনা হুয়াল কাউকাব, আমি ছিলাম সেই তারকা। এই যে এই হাদিসটা রুহুল বায়ান শরীফের মধ্যে, বর্তমানে রুহুল বায়ান শরীফ যেটা ইয়ে থেকে বের হয়েছে, রিয়াদ থেকে যেটা বের হয়েছে, নতুন এডিশন, নতুন ছাপায়, এই হাদিস নাই। এই হাদিস ওখান থেকে সরিয়ে দিছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নূরের যে হাদিসটা, এই হাদিসটা একেবারেই নাই। আপনি মারহারা শরীফে ইতিহাস শুনলাম, তারপরে ইতিহাসের একটা বই নিয়ে আসলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছেন, এই হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে নাই। তারপরে এই হাদিসটা বহু গবেষণা, পর্যালোচনা এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এই হাদিসের অরিজিনাল কপি বার করা হয়েছে, বের করে এটা এখন সংযোজন করা হয়েছে। কিন্তু নতুন ছাপায় যেগুলো আসতেছে, এই নতুন ছাপার বইয়ের মধ্যে এগুলো নাই। মাদারেজুন নবুয়ত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির একটা কিতাব, যেখানে আসছে নবীজি আল্লাহর নূর, এবং নূর হওয়ার কারণেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। এই মাদারেজুন নবুয়ত নতুন যেটা ছাপা হয়েছে, এই দেওবন্দ ছাপাখানা থেকে, এই দেওবন্দের ছাপাখানায় যে মাদারেজুন নবুয়ত, এই মাদারেজুন নবুয়তের মধ্যে আল্লাহর নবীর নূর, এই জন্য তার ছায়া ছিল না। এই হাদিসটা এই নতুন ছাপার মধ্যে নাই। কোন কোন কিতাবের মধ্যে কোন কোন নবীজির শান আজমতগুলো নাই, এগুলো আমি ওই কিতাবে উল্লেখ করেছি। আজ থেকে 50 বছর পরে যে সমস্ত আলেমরা এই ওয়াজগুলো করবে, কিছু মৌলবী আয়সা মাথায় বাড়ি দিবে, দেখান তো আপনি মাদারেজুন নবুয়তের মধ্যে যে এই হাদিস আছে বলছেন, দেখান এখানে আছে কিনা। আপনি যে রুহুল বায়ানের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের কথা বললেন যে ৭২,০০০ বছর পরে একবার দেখছেন, দেখেন তো এটা আছে কিনা। আপনি মিথ্যা বর্ণনা দিতে কে বলছে ওয়াজের মাঠে আইসা? এইভাবে কিন্তু আলেমদেরকে দৌড়াবে। যদি আপনি আমার ছেলেদেরকে সুন্নি আলেম না বানাই, আর কিতাবগুলোকে আমরা সংরক্ষণ না করি, যে সংরক্ষণের কাজটা করা দরকার ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের, আজকে এটা করতেছে ওয়াহাবিরা। এই পরিবর্তন করছে। প্রায় 40টা কিতাবের মধ্যে এরকম পরিবর্তন আসছে। এই জন্য বাজি দর্শে নিজামীর মধ্যে আপনাদের ছাত্রদেরকে আলেম বানান দ্বীনের হিফাজতের জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ওলি আল্লাহরা অনেক গায়েব জানেন। আমি ওলি আল্লাহ পর্যন্ত পৌঁছবো কখন? সময়, ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আছে। আর একটা ঘটনা বলি, আমি শেষ করে দিচ্ছি নাকি বাজি, খুব খেয়াল করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা ছেড়েই দিলাম সংক্ষেপ করার জন্য। এই একটা কথা বলি, আমি শেষ করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে বললেন, একজন মুসল্লিকে বলেন, এই ওই যে ওখানে ওই সামনে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা বাড়ি আছে, একটা ঘর আছে, ওখানে যাও, ওখানে গিয়ে দেখো একটা পুরুষ আর একটা মহিলা ঝগড়া করতেছে, রাতভর তাদের ঝগড়া। তুমি যাও, এখনো তাদের ঝগড়া তুমি পাবে। কে বলছে ঘটনাটা? বলেন বাজি, কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠাইলেন। ওখানে গিয়ে দেখেন, হ্যাঁ ঠিকই এই দুজন ঝগড়া করতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক তাদেরকে বললেন যে আমিরুল মুমিনিন আপনাদেরকে আসার জন্য বলছে। তো তারা চলে আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা রাত থেকে এখন পর্যন্ত কি করছো? বলতেছে, হুজুর এই গত রাত তার সাথে, এই মহিলাটা বলল যে গত রাত তার সাথে আমার বিবাহ হয়, কিন্তু এরপর থেকে বিছানায় আর বসা সম্ভব হয় নাই, ঝগড়াই চলছে। ছেলেটাও বলল যে হ্যাঁ হুজুর, গত রাত্রে তার সাথে আমার বিবাহ সংগঠিত হয়,
কিন্তু সাক্ষাতের পর থেকে এই মহিলার চেহারা দেখার পর থেকে তার প্রতি আমার ঘৃণা জন্মে এবং ঝগড়ায় এমন পরিবেশ সৃষ্টি হয় যে বসার সুযোগটাও হয় নাই। এই অবস্থায় আপনার প্রেরিত লোক যাকে আপনি পাঠিয়েছেন সে আমাদেরকে সারা রাত তো ঝগড়ায় ছিলামই, এমনকি আপনি যে লোকটা পাঠিয়েছেন সেও আমাদেরকে ঝগড়া অবস্থায় পেয়েছে ফজরের নামাজের পরেও। আর আপনার খবর দেওয়ার ফলে আমরা তার সঙ্গে চলে আসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। এই মেয়েটাকে বললেন, আমি যদি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করি তাহলে কি তুমি সত্য বলবে? তখন এই মহিলা বলল যে হ্যাঁ হুজুর, আমি সত্য বলবো। আমি আপনার সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবো না, আপনি যা জিজ্ঞাসা করবেন আমি সত্য বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তখন ফজরের নামাজের পরে তো মুসল্লিও ছিল, সবাইকে ইশারা দিলেন যে তোমরা চলে যাও। সামনে শুধু আছে এই মহিলা আর ওই পুরুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তুমি খেয়াল করো এবং সত্য বলো, তোমার জীবনের অনেক পিছনের কথা আমি বলছি। তোমার এক চাচাতো ভাই ছিল, তোমার এক চাচাতো ভাই ছিল, তুমি তার প্রতি আসক্ত ছিলে, তুমি তাকে মহব্বত করতে, সেও তোমাকে মহব্বত করত। কে বললেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে পরস্পর কি মহব্বত ছিল। তো এই অবস্থায় তুমি এক সময় তোমার ঘর থেকে একটু বেরিয়েছো, বাহিরে যাবে। তো বের হওয়ার পরে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় এবং তোমাদের সঙ্গে একটা গুনাহ সম্পাদিত হয়ে যায়, যার ফলে তুমি হামেলা হয়ে যাও, মানে তুমি গর্ভবতী হয়ে যাও। কথা বুঝে আসছে না? রাতে তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর তোমরা একটা কি করে ফেলেছো? জিনা হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেছে, ফলে তোমার পেটে একটা বাচ্চা এসে যায়। তা এক সময় প্রসবের যখন সময় আসে তখন তুমি ঘরের বাহিরে চলে যাও তোমার মাকে নিয়ে। কাকে বলতেছে? এই মেয়েটাকে বলতেছে। তখন তুমি তোমার মা আর তুমি দুজনে ঘরের বাহিরে চলে যাও। এই সমস্ত যা হচ্ছে এটা শুধুমাত্র তুমি আর তোমার মা জানে, তোমার বাবাও এটা জানে না, শুধু দুইজনেই তোমরা জানো। তো ঘরের বাহিরে যাওয়ার পর তোমাদের বাচ্চা প্রসব হয়। বলো এই পর্যন্ত ঠিক আছে কি? মেয়েটা বলছে হ্যাঁ হুজুর ঠিক আছে। তো বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে তোমরা ঘরের পিছনে রাইখা ভিতরে চলে আসো। চলে আসার কিছুক্ষণ পরে একটা কুকুর আসছে। কুকুরটা আইসা বাচ্চাটাকে শুনতে শুরু করছে। কি করতে শুরু করছে বাজি? এই কথাটা বলতেছে শাওয়াহিদুন নবুয়াত, এই প্রসিদ্ধ কিতাব। এটা আপনাদেরও কিতাব, আমাদেরও কিতাব। বলতেছেন নবী গায়েব জানে না। প্রত্যেক যুগেই এমন কিছু ওলি আল্লাহ থাকে যারা গায়েব জানে। সেই ১৫০০ বছর আগের ব্যক্তিরাও গায়েব জানতো। এখনো প্রত্যেক যুগে কিছু এমন ওলি আল্লাহ আছে যারা কি জানে? গায়েব জানে। আমি এই পর্যন্ত পৌঁছার জন্য প্রমাণপঞ্জি আমার কাছে মজুদ আছে। কারণ আমি যাদেরকে দেখছি গায়েব জানে, ওই কথা তো আর আপনারা সাথে ছিলেন না, বুঝবেন কয়জন? হ্যাঁ, তবে ৪-৫ জন যারা সাথে ছিল, ১০ জন ইন্ডিয়ার বিষয়টা তারা এখনো জানে, মরে নাই, সবাই আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা কুকুর আয়সা যখন বাচ্চাটাকে শুনতেছে তখন তুমি কুকুরটার প্রতি একটু রাগ করছো।
আমার বাচ্চাকে কেন সঙ্গে একটা দূরত্ব আছে, এই জন্য তুমি একটা পাথর নিয়া কুকুরের শরীরে ঢিল মারছো। এই পাথরটা কুকুরের শরীরে না পড়িয়া বাচ্চার কপালে গিয়া মাথায় গিয়া পড়ছে। কপাল আর মাথা বরাবর পড়ার কারণে মাথাটা ফাটে গেল, জখম হয়ে গেল। মহিলাটাকে বলল, তখন তোমার মা দৌড়ে গেল, গিয়া ওড়নাটাকে ছিঁড়ে মাথাটা বাঁধা দিল। কার মা? মহিলার মা। তো বাচ্চার কি হয়? নানি। হ্যাঁ, তা তোমার মা মাথা বাঁধা দিল। তারপরে চলে আসলা ঘরে। যখন সকাল হইল, একদল বণিক এই বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটা দীর্ঘদিন যাবত ওই বণিকের কাছেই ব্যবসা বাণিজ্য করেছে, বড় হয়েছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে। এখন তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এই মা, তুমি শোনো, যে ছেলেটাকে তুমি পিছনে ফেলে দিয়েছিলে আর তোমার মা কাপড় দিয়ে মাথা বেঁধে দিয়েছিল, ওই ছেলেটা হলো এটা। আল্লাহর হুকুমে তোমাদের মধ্যে কি হয় নাই? কোনো খারাপ কর্ম হয় নাই। ঝগড়া হওয়ার উদ্দেশ্যই হলো এটা, যেন তোমাদের মধ্যে কোনো হারাম কাজ সম্পাদিত না হয়। 22 বছর পরে গত রাত্রে তোমার সাথে কুফায় সাক্ষাৎ হয়েছে। ঘটনাটা ঘটছে কোথায়? কুফায়। এবং এটা যে তোমার সন্তান, এটা তার মাথার উপর কাপড়টা খুলো। ছেলেটাকে বললো, তোমার কাপড় খুলো, মাথার কাপড় খুলো। মাথার কাপড় খুললো, খুলে দেখলো, এই যে দেখো, তোমার মায় এই বাচ্চাটা কুকুরের শরীরে পাথর নিক্ষেপ করছিল, কুকুরের শরীরে না পড়ে তার মাথায় পড়ছিল। এই যে মাথাটা ফেটে, হুজুর তো আমার সন্তান। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও। ছেলেটাকে বললেন যাও, সে তোমার স্ত্রী না, তোমার মা। আর মেয়েকে বললেন যে যাও, এটা তোমার স্বামী না, সে তোমার ছেলে। ঘটনা কত বছর আগের? 22 বছর আগের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দূরের ঘটনা আর এত দীর্ঘ সময়ের ঘটনা, কখন তার মধ্যে বাচ্চা কনসেপ্ট হইল, কখন প্রসব হইল, কখন কুকুর আসলো, কখন তাকে বণিকরা নিয়ে গেল, বাজি। এটা হলো দুনিয়ার আলু, এটা দুনিয়ার আলু। দুনিয়ার আলুর একটা লিমিট আছে, নির্ধারিত একটা পাওয়ার আছে, নির্দিষ্ট একটা পাওয়ার আছে। কিন্তু নূর যেটা, এটা দুনিয়ার আলো না, এটা আল্লাহর দেওয়া আলো। আল্লাহর যারা বুজুর্গ দিনদার, তাদের সম্পর্কে হাদিসে এসছে, ইন্নাল আউলিয়া ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা আল্লাহর ওলি বুজুর্গানের দিন, তারা আল্লাহর নূর দিয়া দেখে। তারা দূরেও দেখে, কাছেও দেখে, এমনকি তারা লোহে মাহফুজ পর্যন্ত তাদের দৃষ্টি চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তো এগুলো কোনো অদৃশ্য বিষয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বুজুর্গানের দিন, তারা গায়েব তো জানেন, শুধু জানেনই না, বরং দেখেন। আজকে বলে নবীজি গায়েব জানে না, নবীজি হাজির নাজির না। বাজি, প্রত্যেক যুগে আপনারা খুব খেয়ালে রাখবেন, প্রত্যেক যুগে এমন কিছু আল্লাহর ওলি আল্লাহ পাক রাখেন, যারা কুতুব হিসাবে, মজ্জুবে মহজ হিসাবে অলিগণের 14টা স্তরের আলোচনা আমি পারের তরিতে করে দিয়েছি। তোর মধ্যে কতক অলি আল্লাহ আছে প্রত্যেক যুগেই, যে তারা মুহূর্তের মধ্যেই যে কোনো জায়গায় ইচ্ছা করলে হাজির হইতে পারে। তোর মধ্যে একজন হলো ইমাম খারকি, আরেকজন হলেন হযরতে গৌসুস সাকালিন শেখ আব্দুল কাদের জিলানী। তারা হলো বিগত সময়ের, এবং প্রত্যেক যুগেরও এমন কিছু অলি আল্লাহ থাকে যে কোনো সময় যে কোনো জায়গায় পরিভ্রমণ করতে পারে, এবং প্রত্যেক যুগের এমন কিছু অলি আল্লাহ থাকে যারা অদৃশ্য বিষয় সম্পর্কে জানে এবং দেখে।
আর এই শ্রেণীর অলিগণকে আমি দেখেছি। তো এখন বলুন, যার কদমের সৎকায় এই সমস্ত অলিরা গায়েব জানে, সেই নবী করিম রউফুর রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? জেনে না হইলে অলিগণের বেলায়েত হইতো না, নবীগণের নবুয়ত হইতো না, রাসূলগণের রিসালাত হইতো না, যিনি না হইলে কুল কায়নাত হইতো না। সেই নবী নাকি গায়েব জানেন? এই জন্য বলছি মহব্বত আর ইবাদত, যার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলীকে মানার মতো মানসিকতা আছে, সেই নবীজিকে মহব্বত করে। এই মহব্বতের সাথে যে ব্যক্তি ইবাদত করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে মহব্বত করবেন। নবী পাকের যত গুণাবলী আছে সব গুণের সামনে নিজের মাথাকে অবনত রাখবেন। সেই সাথে সাধ্যমতো নবী পাকের রঙে রঙিন হবেন। এই দুইটা জিনিস নবীর মহব্বত আর ইবাদত, দুই জিনিস যার মধ্যে থাকবে আল্লাহর ওলি হয়ে যাবে। কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, ফির সাহেব হওয়া লাগবে না। এই দুই জিনিসের জন্য পীর হওয়ার দরকার নাই, মুফতি হওয়া দরকার নাই, শুধু মহব্বত আর ইবাদত। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, মারা নবীজিকে প্রাণ ভরে মহব্বত করবেন, নেক কাজ করবেন, মা ফাতেমাতুজ জাহরার মতো, রাবিয়া বসরির মতো জিন্দেগি করবেন, আপনি ওলি হয়ে জিন্দেগি করবেন। হযরতে ইসমাইল হাক্কি বুরুসি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য করার একটা বিষয় হলো, নবী পাকের শানমান যারা শুনবে, যে ব্যক্তি হুজুর পাকের শানমান শোনার পর যাদের মন আনন্দে ভরে যাবে, এরা হলো মুমিন। আর যে সমস্ত মানুষ মুসলমান নবী পাকের শানমান, হায়াতুন নবী, মিলাদুন নবী, এই সমস্ত শান আজমতের কথা শুনলে যাদের অন্তরে কষ্ট আসবে, এরা হলো মুনাফিক। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের দফতরে রেখে নেক কাজের উপর কায়েম থেকে কবরস্থ হওয়ার তৌফিক দান করে পড়ি, আমিন।